হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে 1 জুন রবিবার, আর আজকে আমাদের এখানে রয়েছে ভোট, মানে একদম লাস্ট দফার ভোট যেটা, সেটাই আমাদের এখানে পড়েছে। তো আজকে স্বভাবতই সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো রয়েছে, যেহেতু ভোট দিতে যাব, তো এই জন্য তাড়াহুড়ো করেই সকালে রান্নাটা কমপ্লিট করছি আর কি। আজকে আর বাড়িতে ব্রেকফাস্টে ঝামেলা কিছু করিনি। ছোটো ছেলেকে তো সকালবেলা যেমন দুধ বিস্কিট দিই সেরকমই দিয়েছি। আর আমরা সবাই আজকে একটু কেনা পরোটা খাবো, তো পরোটা কেনা হয়েছে, আর বড় ছেলেকেও ওই বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর এখন দুপুরবেলা রান্নার জোগাড় করে নিচ্ছি। তো ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে আজকে একটু মুগের ডাল করব আর আলু পোস্ত করব। তো এর জন্য পোস্তটাও বেটে নিচ্ছি, আর আলুটা কেটে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন বসিয়ে দিয়েছি পোস্তটা। আর আলুগুলো ততক্ষণ ভালো করে ভাজা ভাজা হবে, আর আমি পোস্তটা বেটে ফেলবো এখন। আজকে একদম চাপই রয়েছে সকাল থেকে। তো হাজব্যান্ড আজকে একদম সকালে বেরিয়ে গেছে 6টা সাড়ে 6টার সময়। আর এখন এই যে দেখো একটু বেগুনিও করব। ও বলেছে আজকে একটু মুগের ডাল আলু পোস্ত আর বেগুনি খাবে, ওই জন্য বেসনটা গুলে রাখলাম, যেরকম কালো জিরে নুন হলুদ আর একটুখানি খাবার সোডা দিয়ে বেসনটা গুলে এখন রেখে দেব। দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। তো চলো ভালো করে বেসনটা গুলে নিচ্ছি এখন। আর এখন আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পোস্ত বাটাটা এখন আলুর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন আলু পোস্তটা রান্না করে নেব। আর মুগের ডালটা তো একদম প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, তো এটা একটুখানি সম্বারা দিয়ে দেবো। হাজব্যান্ড বাইরে গেছে বলতে, হাজব্যান্ডের আজকে ডিউটি তো নেই, কিন্তু ওই পাড়ার আমাদের এখানে মানে ভোট যেখানে হচ্ছে সেখানেই ওর একটু কাজ রয়েছে। আর এখন রান্না বান্না করতে করতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে, এখন 11:30টার মতো বাজে। তো ও এখন একবার বাড়িতে এসছে, তাই ওকে একটুখানি ম্যাঙ্গো স্কোয়াশ করে দিচ্ছি। তো স্কোয়াশ আর চিনি দিয়ে দিয়েছি, আর এখন ঠান্ডা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। বড় ছেলে 19-এ পা দিয়েছে, তো ওর এবারই প্রথম ভোট। তো ওকেও আমাদের সাথে একসাথেই নিয়ে যাব ভোট দেওয়াতে। আর এখন একটা লাউ আনা ছিল, তো ওই লাউটাও আজকে ঘন্ট করব। অনেক দিন আগে আনা হয়েছে, তো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আজকে করে নিচ্ছি। হাজব্যান্ড তো এটা খাবে না, তো ও ডাল পোস্ত বেগুনি এগুলো দিয়ে খাবে, আর লাউটা এক্সট্রা করছি, আমরা খাবো, আর মাকেও একটু পাঠাবো। তো লাউটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন গ্রেটারে এটাকে ভালো করে সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটু আমার জন্য জায়গা করে নিই, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম অনেককে আমি দেখছি যে আমার ভিডিও যারা দেখে তারা খুব কমই আমার সাবস্ক্রাইবার, আর নন সাবস্ক্রাইবাররাই বেশি দেখেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখছো, তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যেতে পারি। লাউটা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তো ওইটাও ঢেলে নিলাম। আর এখন ঝটপট করে লাউ ঘন্টটা করে নেব। আর মাশরুম বয়েল করছি, মাশরুমটা রাতের জন্য করব। রাতের তরকারিটাও এবেলাতেই করে রাখবো তাড়াহুড়ো করে। তো ওই জন্য এখন এই যে বড়িগুলো ভাজা করে নিচ্ছি, আর এখন এরপরে লাউটাও বসিয়ে দেব, আর মাশরুমটাও করে ফেলবো, ওটা রাতে খাওয়া হবে। তো সমস্ত রান্নার ব্যাপার এই বেলাতেই মিটিয়ে দেবো, কেননা দুপুরবেলার দিকে ভাবছি বেরোবো একেবারে স্নান টান করে ভোট দিতে। তো ওখান থেকে ভোট দিয়ে একটু বাপের বাড়ি যাব, তো মাকে একটুখানি লাউ পাঠাবো। তো ওই জন্য বাপের বাড়ি গিয়ে হয়তো একটুখানি রেস্ট নেবো, থাকবো। তো ওই জন্য রান্নার বিশেষ ঝামেলা আর বিকালের দিকে কিছু রাখবো না।
আর কথা বলতে বলতে লাউটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর এইবারে যে ভাজা বড়িটা করেছিলাম ওটা মিশিয়ে দেব। আর এরপরে স্নান করে ফেলেছি। আর এই যে হাজব্যান্ডের জন্য আর ছোটো ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি, ডাল ভাত আলু পোস্ত আর বেগুনি। তো ওরা এখন খাবে আর আমি স্নান করে বেরিয়ে যাব। এখন আমি এসে খাবো। বড় ছেলে বলল ভোট দিয়ে এসে স্নান করে ভাত খাবে, তো ওই জন্য আমি আরও একসাথে খাবো। তো চলো এখন রেডি হয়ে নেমে যাচ্ছি। আর এই যে টিফিন কারিতে মায়ের জন্য একটু লাউ নিয়ে নিয়েছি। আর এখন বাইকে বসে পড়েছি আর বাইক করে এখন আমরা চলে যাব। আমাদের বাড়ির একদম সামনেই ভোট পড়েছে। তো চলো ভোটটা দিয়ে নিই। ভেতরে তো ফটো তোলা অ্যালাউ নেই, তো ভোট দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে দেখো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমি আর সৌম্য দুজনেই আমরা ভোট দিয়েছি। আর এখন ওর বাবা আর বড় ছেলে দুজনে ভোট দিতে গেছে। তো এখান থেকে বেরোবো, বাপের বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।